আমার সামনে যে পোশাকটি কাটিং করা দেখতেছেন, এটা হচ্ছে ছেলেদের ইজার প্যান্ট কাটিং করা অবস্থায় রয়েছে। তো ছেলেদের ইজার প্যান্ট কাটিং এর ভিডিওটি গত পর্বে আমি দিয়েছি আপলোড করে। আজকের টপিকটা হচ্ছে ছেলেদের ইজার প্যান্ট কীভাবে সেলাই করতে হয় সেই প্রসেসিংটা দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে রাবার, অর্থাৎ আমরা কাগজ দিয়ে রাবার দেব প্যান্টে, এর জন্য এই দুইটা রাখছি, এই দুইটা সাইডে রেখে দেই। তো ভিউয়ার্স, আমি একটা অংশ, একটা পার্ট এই পাশে রেখে দিই, আর একটা পার্ট দিয়ে আগে দেখিয়ে দিই যে কীভাবে রাবার করে ভাঁজটা দিবেন। প্রথমে আপনারা দেখুন, এই যে এখানে 1 সিকি পরিমাণ ভাঁজ দিবেন। এই যে 1 সিকি পরিমাণ ভাঁজ দেওয়ার পর এখান থেকে 1.5 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে মোহরি, এই যে মোহরি আমি একটা বর্ডার দিয়ে রেখেছি, আবার আপনাদের দেখাচ্ছি। 1 সিকি পরিমাণে বর্ডার দেওয়ার পরে আপনারা 1.5 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পরে একই প্রসেসে দ্বিতীয় পার্টটি, এই যে দ্বিতীয় পার্টটি, এটাও একই প্রসেসে ভাঁজ করে নেবেন। তো ভিডিও লং হয়ে যাবে, এজন্য আমি একটা দেখিয়েছি। সেম প্রসেসে অন্যটিও ভাঁজ দিয়ে নেবেন, রাবার গর এবং মোহরের বর্ডার। ভিউয়ার্স, এখন আমি সেলাই করার জন্য অন্য পার্টটিও সাথে নিয়ে নিচ্ছি। তো খুব মনোযোগ সহকারে দেখুন কোন পার্টের উপরে কোন পার্ট রাখি। এটা হচ্ছে রাবার গরের বর্ডার। তো এটাকে আমি এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর এটাকে উপরে দিচ্ছি, জাস্ট একটার বিপরীত আর একটা। এই যে রাখলে আমি আবার ঘুরিয়ে দেখাই। এই যে এবারে আইকা দিয়ে আমি লাগিয়ে নেব। প্রথমে হিপের অংশটা আঠা দিয়ে লাগিয়ে নেবেন, বা এ দিয়েও দিতে পারেন আপনারা, কি বলে ওটাকে, স্টেপলার মেশিন, ওটা দিয়েও কাজ করতে পারবেন, ওইটি বেটার হবে। এবার এটাকে ধরে সুন্দর করে লাগিয়ে দিবেন। যে এখানটায় বোধহয় লাগে নাই,
সেম প্রসেসে অপর পাশের যেটাও আইকা দিয়ে লাগিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আইকাটা আমি আটকে রাখি, নইলে বাতাসে হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই স্টেপলার মেশিন দিয়ে কীভাবে করবেন সেই প্রসেসটাও আমি দেখাবো, তবে এই ভিডিওতে নয়, আগামী ভিডিওতে। একটু করে রেখে দিতে হবে। ভিউয়ার্স, এই হিপের এই সাইড এবং এই সাইড দুটোই আমি কষ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঘুরিয়ে দেখব। এই যে দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যান্টটি হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে সেলাই দিয়ে ঘুরিয়ে এভাবে এ পর্যন্ত এনে শেষ করতে হবে। সেলাই মেশিন থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত। স্টেপলার মেশিন থাকলে আমি এখন দেখিয়ে দিতে পারতাম, কিন্তু স্টেপলার মেশিন এখন নাই বিধায় আমি আছে বাসায়, কিন্তু পিন নাই, এই জন্য দেখাতে পারতেছি না। তো আগামী ভিডিওতে আমি কীভাবে এই যে কাগজ দিয়ে রাবার কীভাবে বানাতে হয় এবং যে এই যে সেলাইটা, হিপের যে সেলাইটা, এটা কিভাবে করে সেটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, প্লে করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি বারবার প্লে করবেন, দেখবেন, আশা করি জড়তা দূর হয়ে যাবে এবং কাজটি আপনি অবশ্যই শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।